শুভ সকাল প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। আরও একটা নতুন দিন আর একটা নতুন সকালে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর গল্প করা শুরু করার আগে আমি আমার পরিচয়টা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমি কিন্তু নদিয়া জেলায় বসবাস করি আর আমার নাম হলো সন্ধ্যা। আর আমি কিন্তু প্রতিদিন ব্লগ ভিডিওই পোস্ট করি তোমাদের মাঝে। আর আমার ব্লগ ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর অবশ্যই ভালোবাসা দিয়ে সকলে আমার পাশে থেকো। আর আজকের বারটা হলো সোমবার। আজকে ঘুম থেকে কিন্তু অনেকটাই আগে উঠেছি, মানে ওই 6:45 দিকে উঠেছি ঘুম থেকে। আর 6:45 ঘুম থেকে উঠে আমি কিন্তু চোখে মুখে জল দিয়ে তারপরে কিন্তু এই যে সংসারে কাজ করতে লেগে পড়েছি। প্রথমেতেই দেখতে পেলে ওপাশটা ঝাড় দেওয়ার আগে ওই র্যাকটা কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি। তারপরে কিন্তু এই পাশে এসে এখন কিন্তু আলনাটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর আলনাটা মোছার আগে তো দেখতে পেলে আলনাটা একটু গুছিয়েও নিয়েছি। তোমাদের দাদাভাই কালকে রাতে এসে জামা প্যান্টটা খুলে ওর উপরে রেখে দিয়েছে এলোমেলো করে। তার জন্য প্রথমে আলনাটা গুছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আলনাটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই শোকেস আলনাটা কি বলবো তোমাদের, তো প্রতিদিনই বলি ভিডিওতে, আমার কিন্তু 2-3 বার করেই গোছাতে হয়। তারপরে এই দেখো এই জায়গাটাও সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিলাম। আর তোমরা তো জানোই আমার ঘরে কিন্তু খুব বেশি আসবাবপত্র নেই, যেগুলোই আছে সেগুলোই নিজের মনের মতো করে কিন্তু প্রতিদিনই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তবে জানো তো এই শীতের সময় না সময়ের সঙ্গে দৌড়ে পার পাচ্ছি না আমি, মানে এই কাজ করতে গেলে আর একটা করতে গেলে সময় কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে। কখন যে দিন পেরিয়ে রাত চলে আসছে আমি মানে বুঝতেই পারছি না। তবে সকালবেলা থেকে কিন্তু ফুল এনার্জি নিয়ে সংসারের কাজগুলো করা শুরু করেছি। আর এখন এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই কাজগুলো তো করে নিয়েছি। মোছামুছিটা আজকে সকালের দিকেই করে নিলাম, যেহেতু একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ওই জন্য কিন্তু সকালবেলায় এই মোছামুছিটা করে নিয়েছি। এখন কিন্তু পুরো ঘরটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আর ওরা কিন্তু প্রত্যেকেই ঘুমোচ্ছে। আর আমাদের এখানে কিন্তু এখনও প্রচুর ঠান্ডা পড়ছে। এই 4-5 দিন যে কী পরিমাণে ঠান্ডা পড়ছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। তবে রাতের দিকে কিছু কাজ করে রাখি, তো ওই জন্য সকালবেলা একটু চাপমুক্ত থাকি আমি। যেমন প্রতিদিন থালা বাসনগুলো ধুয়ে রাখি, তারপরে গ্যাস ওভেনটা পরিষ্কার করে রাখি। এতে কি হয়, সকালবেলা অতটা বেশি চাপ হয় না আর জলের কাজ বেশি করতে হয় না। কিন্তু এই যে ঘর দুয়ার ঝাড় দেওয়া, দুয়ারের সামনে জল দেওয়া, তারপরে উঠান টুটান কুড়ানো, এই নিয়ে কিন্তু অনেক কাজ থাকে জানো। একটা গৃহিণীর কিন্তু সারাদিন যে কত পরিমাণে কাজ থাকে, যে গৃহিণী সংসারে কাজকর্ম করে সেই জানে যে আমাদের সংসারে কত কাজ থাকে। তবে কাজের হিসাব তো কাউকে দেওয়া যায় না। যার যেমন সংসার তার সংসারে সেরকম কাজ, যে যেমন গুছিয়ে কাজ করবে তার কিন্তু সেরকমই সংসারে কাজ থাকবে। আর অনেকেই আছে দিন শেষে সারাদিন বসে থাকে, তাদের কিন্তু কোনো কাজ থাকে না। কিন্তু যারা কাজ করার মানে গৃহিণী, তাদের কিন্তু সারাক্ষণই কাজ একটার পর একটা হাতের কাছে হাজির হয়। আর তবে কাজগুলো গুছিয়েও করতে হয়, তাহলে কিন্তু সময়ের মধ্যে প্রত্যেকটা কাজই, হাজারো কাজও কিন্তু এক নিমেষে কমপ্লিট করা যায় একটু বুদ্ধি খাটিয়ে করলে। তবে যাই বলো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু অনেকগুলো কাজ করে নিলাম। জানি না তোমাদের আমার কথাগুলো কেমন লেগেছে বা কেমন লাগলো। অনেকের হয়তো আমার এই ভিডিওটা খারাপও লাগতে পারে, আবার অনেকের খুব ভালোও লাগতে পারে। তাই একটা কথাই বলবো, যার যেমন লেগেছে সে সেইভাবেই আমাকে কমেন্ট করতে পারো। ভালো না লাগলেও ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আর ভালো লাগলে তো কমেন্ট করবেই অবশ্যই, আমি জানি। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। এর আগের ভিডিওতে অনেকেই এত মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো না, তোমাদের কমেন্টগুলো পেয়ে আমার তো ভীষণই ভালো লাগছে মনের মধ্যে। আর সত্যি কথা বলতে, তোমাদের কমেন্টগুলো যখন আমি পড়ি না, তখন আমার ভিডিও করার এনার্জিটা খুব আকারে বেড়ে যায়, মানে ভীষণ আকারে বেড়ে যায় জানো ভিডিও করার এনার্জিটা। আর যখন তোমরা সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট ধরেই কিন্তু আমি আবার ভিডিও করা শুরু করি। মানে আমার ভীষণ ভালো লাগে, তখন মনে হয় প্রতিদিন আমি ভিডিও পোস্ট করব তোমাদের মাঝে। তাই বলবো প্রত্যেকে কমেন্ট করে আমার পাশে থেকো।
আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি যেমন খুশি হয়েছি, আর তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার খুব প্রয়োজন। প্রত্যেকে এভাবে আমাকে সঙ্গ দিও। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসি কাজ সমস্ত কাজ করে কিন্তু এই যে ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে এসেছি। তারপরে কিন্তু আমি রান্নাঘরটা রাতে যেভাবে গুছিয়ে রেখেছি সেটাই তোমাদেরকে একটু দেখালাম। এভাবেই কিন্তু রান্নাঘরটা প্রতিদিন আমি গুছিয়ে রাখি। এখন কিন্তু এই যে মাছের মধ্যে জলটা দিয়ে এই যে ওভেনটাকে কিন্তু সুন্দর করে মুছে নেব। আর এই ন্যাকড়াটা কিন্তু আমি একটু ভিজিয়ে নিয়েছি, এই ন্যাকড়াটার সাহায্যে এখন গ্যাস ওভেনটাকে সুন্দর করে মুছে নেব। আর প্রতিদিনই সকালবেলা উঠে যতই রাতে মুছে রাখি না কেন, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এইভাবে গ্যাস ওভেনটাকে সুন্দর করে মুছে নিয়ে তারপরেই কিন্তু আমি রান্নাবান্নাটা শুরু করি। তারপরে চলে গেছিলাম বাইরে যেয়ে নিজে একটু আবারও একটু ফ্রেশ হয়ে নিলাম। যেহেতু সকালবেলা তো চোখে মুখে জল দিয়ে নিই, কিন্তু ব্রাশটা একটু পরেই করি, তাই ব্রাশটা করে তারপরে একেবারে চলে এসেছি রান্নাবান্না করতে। আজকে সকালবেলা করব হলো এই যে সব রকম সবজি দিয়ে একটা ভাজি করছি, আর করব হলো রুটি। তোমাদের দাদাভাই বলল আজকে সকালবেলা তুমি আমাকে রুটি করে দাও, আমি রুটি খেয়েই অফিস বেরিয়ে যাব। তার জন্য কিন্তু এই যে সকালবেলা কিছুটা গরম জল করে আটাটা কিন্তু অনেকটা সময় মাখিয়ে রেখেছিলাম। এখন কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছি, তারপরে কিন্তু আমি রুটিগুলো তৈরি করব। আর এর মধ্যে 4 পিস মানে গুলি করে সেটা কিন্তু রেখে দিলাম ফ্রিজে। আর এই দেখো দুষ্টুমণি কি করছে আটা নিয়ে, সেটাই দেখো। তারপরে আমি রুটি তৈরি করব না, ও মানে এইটুকু তোমাকে আমি এইটুকু দিয়েছি বলে তুমি আমাকে শাড়ি কিনে দেবে? তাই তুমি ইনকাম করতে পারো? ও বড় হয়ে তারপরে দেবে? তোমার কাছে পয়সা আছে? ও বড় হয়ে পয়সা ইনকাম করে তারপর আমার শাড়ি কিনে দেবে। এই যে দুষ্টুমণির কথাটা তো তোমাদেরকে শোনালাম। তারপরে কিন্তু এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি, আর ওদিকে কিন্তু ভাজিটা হচ্ছে, একটু পরেই নামাবো। আর এর মধ্যে তোমাদের দাদাভাইকে জল গরম করে দিয়েছি, তোমাদের দাদাভাই কিন্তু স্নান করতে চলে গেছে। তারপরে এই যে ভাজিটাও আমার প্রায় হয়ে গেছে, এখন কিন্তু আমি ভাজিটা নামিয়ে নেব। আর ওদিকে কিন্তু হাঁড়িতেও জল নিয়ে রেখেছি, রান্নাটা একটু পরে পরে করব। তো যেহেতু তোমাদের দাদাভাই বললো রুটি খেয়ে বেরিয়ে যাবে, তার জন্যই কিন্তু এই যে আগে রুটিগুলো করে নিলাম। আর তোমাদের দাদাভাই বললো আজকে টিফিনেও আমাকে 4 পিস রুটি দিয়ে দিও। আর এদিকে কিন্তু সমস্ত রুটিগুলো আমি সেঁকে নিয়েছি। আর আমি না রুটি খুব ভালো তৈরি করতে পারি না, জানো তো বন্ধুরা। আমি কিন্তু মানে এবড়ো খেবড়ো রুটিই করি, তবে খাবারটা চলে যায়, রুটিগুলো সফট হয়, এই জন্যই বেশ ভালো লাগে। তারপরে কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে টিফিনটা রেডি করে দিচ্ছি, আর কিছুটা দেব। ও কিন্তু এখন খেয়ে বেরিয়ে যাবে অফিসের উদ্দেশ্যে। আর জানো তো এই শীতের সময় কিন্তু ঘুম থেকে উঠতে একদমই মন চায় না, কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্যই আমাকে একটু সকাল সকাল উঠতে হয়। আর মাঝে মাঝে তো তোমাদের দাদাভাই বলে না খেয়ে বেরিয়ে যাব, কিন্তু জানো মানুষটাকে মানে না খাইয়ে অফিস পাঠাতে একদমই ভালো লাগে না, মনটার মধ্যে একদমই ভালো লাগে না। আর তার জন্যই কিন্তু যতই কষ্ট হোক একটু সকাল সকাল উঠে টিফিনটা করে দিলে মনের মধ্যে একটা শান্তি কাজ করে। আর যদি না খেয়ে যায় না, সেদিন মনের মধ্যে একদমই ভালো লাগে না। ওই জন্য আজকে একটু সকাল সকাল উঠে ওকে টিফিনটা করে দিলাম। আর এখন এই যে তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে দেবো, ও কিন্তু খাবারটা খেয়ে নেবে। আমাদের মতো গৃহবধূরা কিন্তু সবসময় চায় সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে, সুন্দরভাবে সাজিয়ে রাখতে। আর সকলকে ভালো রাখার দায়িত্ব কিন্তু এই আমাদের মতো গৃহিণীদের হাতেই থাকে। সমস্ত গৃহিণীরাই কিন্তু ধৈর্য আর বুদ্ধি দিয়ে শত কঠিন কাজকে, শত বাধা পার করে সংসারটাকে সোনার সংসারে পরিণত করার চেষ্টা করে। এটা প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু সুপ্ত আশা, সুপ্ত বাসনা, সংসারটাকে সোনার সংসারে পরিণত করার জন্য। এটা প্রত্যেকেই চেষ্টা করে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে, সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করতে প্রত্যেকেই চায়। আর এর জন্য কিন্তু আমাদের মতো গৃহবধূদের কিন্তু কোনো পারিশ্রমিক লাগে না, শুধু লাগে একটু ভালোবাসা। ভালোবাসা পেলেই কিন্তু সমস্ত গৃহিণীরাই সংসারটাকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করে। আর এই দেখো ছেলে মেয়ে পিকনিক করছে, সেখানেই চলে এসেছি। আর ওদের পিকনিকের ভিডিওটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম। আর আমার মেয়েও খুব মজা করছিল, এখানে গান চলছিল, কিন্তু আমি গানটা দিতে পারিনি জানো, যদি কপিরাইট দিয়ে দেয় সেই ভয়তে। আর ওরা খুব মজা করছিল, সেই মজার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওদিকে কিন্তু রান্না বান্না হচ্ছে, আর এখানে রান্না হচ্ছে চিকেন কষা আর ফ্রায়েড রাইস। বাচ্চারা খুব ভালো খায় ফ্রায়েড রাইস আর চিকেন কষা।
তাই সেটাই রান্না হচ্ছে। আর খুব মজাও করছিল, গানের সঙ্গে সঙ্গে প্রত্যেকে নাচ করছিল। তারপরে রান্না বান্না কমপ্লিট, তারপরে ওদেরকে খেতে দিল। তাই ভিডিওটা এখানেই আমি রাখছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। আর সকলের কাছে একটাই রিকোয়েস্ট, প্রত্যেকে লাইক দিও। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। সকলে এভাবে পাশে থেকো। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।